আসসালামু আলাইকুম। সুমি রান্নাঘর থেকে আরেকটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে দেখাবো গ্যাসের চুলায় কীভাবে নরম তুলতুলে পিঠে আপনারা বানিয়ে খেতে পারেন। না বানালে বিশ্বাসই করবেন না যে গ্যাসের চুলায় এত সুন্দর নরম পিঠা হয়। তাই আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। দুধের পিঠা বানানোর জন্য প্রথমে আমি 2 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি পাতিলে ঢেলে দেব। দুধের ভিতরে আমি 2টা তেজপাতা, 3টা সাদা এলাচ, 3টা দারচিনি দিয়ে দিলাম। দুধটা এখন আমি চুলায় জাল দেওয়ার জন্য দেব। 2 কেজি দুধ আমি 1.5 কেজি বানিয়ে নেব। চিতই পিঠা ভাজার জন্য আমি পানি চুলায় বসিয়ে দিয়ে গরম করে নেব। পানিটা এরকম ফুটি ফুটি উঠলে নামিয়ে নিতে হবে চুলা থেকে। গরম পানিটা আমি গামলায় ঢেলে নেব। আলা চাউলের গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ লবণ দেব। লবণটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন। এখন আমি ঘুটে নেব। আমার চিতই পিঠায় গোলা হয়ে গেছে। গোলাটা আমি এখন 1/2 কেজি পাটালি গুড় আমি জাল দিয়ে ঠান্ডা করে নেব। মেজারমেন্টের কাপের 1 কাপ পানি দেব। 1/2 কেজি চিনিও দেব। আমি গুড় আর চিনি 2টা দিয়ে দুধের পিঠা বানাবো। আমি চিতই পিঠাগুলো কিন্তু গ্যাসের চুলায় ভেজে নেব। আমি খোলা গরম করে নিয়েছি। এখন আমি চিতই পিঠার গোলা দিয়ে দেব। দেখেন ফুটে উঠতেছে। এখন আমি ঢেকে দেব ঢাকনা দিয়ে। দুধ জাল দেওয়া হয়ে গেছে। 2 কেজি দুধ আমি 1.5 কেজি বানিয়ে নিয়েছি। গুড় জাল দিয়ে ঠান্ডা করা হয়ে গেছে। এখন আমি গুড় দুধের ভিতর দিয়ে দেব। আমি নারিকেলের পুর বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। গুড় আর নারিকেলের পুর একসাথে মিশিয়ে নেব। নারিকেলের পুর আর গুড় মেশানো হয়ে গেছে। পিঠা ফুলে দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি পিঠাটা তুলে নেব খুন্তি দিয়ে। এখন আমি পিঠে দুধে দিয়ে দেব। এভাবে আমি সবগুলো পিঠে ভেজে নেব। এক এক করে আমি সবগুলো পিঠে দিয়ে দেব। সবগুলো পিঠে আমার ভেজানো হয়ে গেছে। এখন আমি সারা রাত ভিজিয়ে রাখবো। পিঠাটা আমি রাতেই বানিয়েছি। সারা রাত ভেজানোর পরে দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে। ভিজে একেবারে নরম তুলতুলে হয়েছে। দেখেন আমি আপনাদের কেটে দেখাবো। দেখেন কতটা ভিজে নরম সফট তুলতুলে হয়েছে। ভিতরটা কতটাই নরম হয়েছে। গ্যাসের চুলার পিঠা যে এত নরম তুলতুলে সুন্দর হয় আপনারা না বানালে বুঝতেই পারবেন না।